বৈদ্যবাটিতে পুকুর ভরাট হচ্ছে, 18 কাঠা জমি 4 শরিকের। হুগলি জেলার বৈদ্যবাটির 10 নম্বর রেল গেটের সামনে পুকুর বুঝিয়ে এলআইসি এজেন্টের ঘর, ঠিক তার পেছনেও পুকুর বোঝানোর দৃশ্য স্পষ্ট, এবং ঠিক তার বাঁদিকে এই পুকুরের অংশ ক্রমশ বুঝে যাচ্ছে। শরিকরা চাপানগত রেলকে দায়ী করছে, কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি। 4 জন শরিক আছে, তাদের মধ্যে কোন শরিক কিংবা কারা সক্রিয়, নেপথ্যে কারা, দেখবে প্রশাসন। এ দায় আমাদের নয়। আপনারা দেখছেন ইএনসি চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এই জায়গাটা আপনাদের তো? হ্যাঁ, এই পুকুরটা কি আপনার দাদু আপনার নামে দিয়ে দিয়েছে না ওয়ারেন্টি সার্টিফিকেট? এটা ওয়ারেন্টির মধ্যে পড়ছে না আপনাকে আলাদাভাবে যে সম্পত্তিটা দিয়েছে? এটা শরিকের মধ্যে পড়ছে। এটা কোনো কমপ্লেন করেননি? এই যে পুকুরটা ভরাট করিনি, কমপ্লেন করে দেবো। ঠিক আছে। এই দেখছেন যে ভরাট হচ্ছে খুব অনেক জায়গায়, যেমন আমরা খবর করেছি, ধীরে ধীরে পাবলিক বুঝতে পারছে না, পাশাপাশি কেউ বুঝতে পারছে না, আস্তে আস্তে করে ভরাট হয়ে যায়। ঠিক সেই পদ্ধতি আমার মনে হচ্ছে। আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে। এই দেখুন, অভিযোগ রেলের কন্ট্রাক্টর, অর্থাৎ রেলের ওইদিকে যে মাটিগুলো যে ওদের কাজ হয়, যে পাঁচিলের কাজ হয়, এই রেল থেকে এরা ফেলেছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে সেটা আমরা তদন্ত করে দেখছি। তার পাশে এলআইসি অফিস আছে, এটাও বলে বুঝানো। হ্যাঁ, এই দেখুন, কেউ জানে না ব্যাপারটা, হয়তো রেলের জায়গা নয়, তবুও রেল যে কন্ট্রাক্টর এইভাবে করছে। এই যেমন অফিস, এখানে একটা এলআইসি অফিস আছে, পাশাপাশি দোকান অনেক আছে, অনেক প্রতিবেশী বাড়ি এই বসতির মাঝখানে। নাম দীপক ব্যানার্জি। আচ্ছা, রেলের কন্ট্রাক্টর আমরা এর আগেও একবার দেখে গেছি। তবে কারা ফেলছে? এই শরিকের পুকুরে। হ্যাঁ, হঠাৎ দেখছি এখানে ফেলতে শুরু করেছে। হ্যাঁ, মানে শরিকের মধ্যে 4 জনের মধ্যে আপনি একজন? আপনার নামটা বলুন। দীপক ব্যানার্জি। দীপক ব্যানার্জি। আপনার বাবার নাম? মথুরানাথ ব্যানার্জি। আচ্ছা, মথুরাবাবুর ছেলে আপনি? আচ্ছা। এই যে জঞ্জাল ফেলেছে, হ্যাঁ, কোনো শরিক থেকে কেউ কোনো অবজেকশন করেনি, রেল নিজে থেকে ফেলছে। আপনি তো একজন শরিক? আমি শরিক। আমি যখন গেলাম দেখে এসে মানা করেছি। মানা করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমি মানা করেছি ওরা এখানে ফেলতে। ওরা কোথায় ফেলবো? আমি ভাই তোমাদের যদি কিছু ফেলার থাকে তাহলে এখানে ফেলো না, পুকুরটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, পুকুরটা বুঝে যাচ্ছে, এটা পুকুর। এখানটা ফেলতে ফেলতে বন্ধ করে এইখানটা ফেলবো। আচ্ছা, এই দেখুন, এইখানটায় ফেলেছি, এখানটা ফেলে জাম করেছে। তখনও যখন শোনেনি, আমি তখন এক কাজ করুন, রেলের ব্যাপার, আমার একার কথা শুনছে না। এটা রেলের ব্যাপার না, এটা বৈদ্যবাটি পৌরসভা এলাকা। পৌরসভার ব্যাপার। ফেলছে রেল। হ্যাঁ, ফেলছে রেল। হ্যাঁ, পৌরসভার ব্যাপার নয়। শরিকানি পুকুর, হ্যাঁ, পার্সোনাল পুকুরে ফেলছে রেল। হ্যাঁ, আমি একা, আমার কথা শুনছে না। আরও শরিক কেউ আসেনি, কেউ বাধা দেয়নি। সব শরিককে বলেছিলেন? শরিক এখন কোন শরিক অবজেকশন করছে? আমার দেখেছি সেই শরিকের দেখেছে বক্তব্য আমার। হ্যাঁ, বলুন। সে কি চোখে ঠুলি দিয়ে বসেছিল যখন এইগুলো ফেলছে রেল থেকে? আপনার দুজনকে বলছি যে আপনারা কোনো চিঠি দিয়েছেন কোনো দপ্তরে, রেল বা পৌরসভায়, যে আমার পুকুর বোঝা যাচ্ছে? আপনাকে বলছি, ওনাকে বলছি, ঠিক আছে? তাই বলছি, আপনারা কোনো সরকারি রেল দপ্তর বা বৈদ্যবাটি পৌর এলাকায়, যেমন আপনি বাসিন্দা, আপনিও বাসিন্দা, আপনারা কেউ চিঠি দিয়েছেন? না, আমরা চিঠি দিই। ঠিক আছে। ওরা যে ফেলছে, আমরা ছিলাম না, ওরা ফেলছে, ফেলতে ফেলতে দেখছি ক্রমশ এদিকে চলে আসছে। তবে যে সম্পত্তিটা দিয়েছে এটা শরিকের মধ্যে পড়ছে। এটা কোনো কমপ্লেন করেননি? এই যে পুকুরটা ভরাট করিনি, কমপ্লেন করে দেবো। ঠিক আছে। এই দেখছেন যে ভরাট হচ্ছে খুব অনেক জায়গায়, যেমন আমরা খবর করেছি, ধীরে ধীরে পাবলিক বুঝতে পারছে না, পাশাপাশি কেউ বুঝতে পারছে না, আস্তে আস্তে করে ভরাট হয়ে যায়। ঠিক সেই পদ্ধতি আমার মনে হচ্ছে। আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে। এই দেখুন, অভিযোগ রেলের কন্ট্রাক্টর, অর্থাৎ রেলের
ওইদিকে যে মাটিগুলো যে ওদের কাজ হয়, যে পাঁচিলের কাজ হয়, এই রেল থেকে এরা ফেলেছে আরও বিভিন্ন জায়গা থেকে, এবং আরও বিভিন্ন জায়গা থেকে সেটা পাশে এলআইসি অফিস আছে, প্রশাসন তদন্ত করে দেখবে। হ্যাঁ, এই দেখুন, মানে কেউ জানে না ব্যাপারটা, হয়তো রেলের জায়গা নয়, তবুও রেল যে কন্ট্রাক্টর এইভাবে করছে। এই যেমন অফিস, এখানে একটা এলআইসি অফিস আছে, পাশাপাশি দোকান অনেক আছে, অনেক প্রতিবেশী বাড়ি এই বসতির মাঝখানে এই জৈব বৈচিত্র্যের যে আন্দোলন চলছে, যা বাংলাদেশ জুড়ে পুকুর ভরাট চলবে না এবং পাখিদের সকলের সহাবস্থানে একযোগে হওয়াতে সবুজ সংখ্যা বাড়ানোর জন্য যে প্রচেষ্টা চলছে, আবার অপরদিকে ধ্বংসও চলছে। তাই জীববৈচিত্র্যের ভারসাম্য রাখতে এএনসির চ্যানেলও সরকারের কাছে দায়বদ্ধ। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি।